আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুহতারাম, মুআজ্জাজ, প্রশংসা সেই আল্লাহর যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে 30টা রোজা পরিপূর্ণ রাখার পর আবার ঈদের নামাজ আমাদেরকে পড়া তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য সেই মুনিবের দরবারে একবার প্রাণ খুলে হৃদয়ের ভিতর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের সামনে খুতবা একবারে ছোট খুতবা দিব, লম্বা দিব না। পরিস্থিতি মেঘে বৃষ্টি, এই জন্য খুতবা ছোট দিব। আজকে 21শে মার্চ 2026 সাল, শনিবার, সকাল 7:30 8টার মধ্যে আল্লাহ আমাদেরকে ঈদ করালেন। আমরা এখন ঈদ করছি যে জায়গায়, এই লাইভ দেখছে অনেকেই, জন্য ঠিকানা বলছি, বর্ধমান জেলা আউসকিরাম থানা কামালপুর জামে মসজিদে। আমি আপনাদের সামনে কোরআন শরীফে 3টি জায়গা থেকে 3টি অংশ পড়েছি। খুব সংক্ষেপে কথা বলে শেষ করব বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম যে আয়াতটা পড়েছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রতিজ্ঞাবদ্ধ তওবা। এই নাসুহার ভিতরে 5-6টা শর্ত আছে। যে বিষয়টা নিয়ে তুমি তওবা করবে, যে কাজটা তুমি করেছো, যে কাজ তোমাকে প্রা দিচ্ছে, অনুশোচনা বাড়াচ্ছে, তুমি যে গুনাহটা করেছো, যার উপরে তওবা করবে, এটাকে নিয়ে আবার 6টা কথা আছে। যেমন একটা, ওটার প্রতি লজ্জিত হতে হবে, দ্বিতীয়বার আর করব না নিয়ত করতে হবে, আর সেই গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে চোখের পানিতে কাঁদতে হবে। এইভাবে 6টা শর্ত আছে। তবে মজে একটা ছোট্ট কথা বলে নি। আমাদের একটা ধারণা আছে যে কোনো বিপদ হলে ইন্নালিল্লাহ পড়ো, যদি আশ্চর্য কিছু দেখো সুবহানাল্লাহ পড়ো, বিরাট কিছু দেখো আল্লাহু আকবার বলো, আর যদি কেউ কিছু দেয় শুকরিয়া করো, আলহামদুলিল্লাহ বলো। তো তওবা কখন করবে, আস্তাগফিরুল্লাহ কখন পড়বে? যখন তোমার দ্বারা কোনো পাপ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, তখন তুমি তওবা করো। এটা আমাদের জানা আছে। কিন্তু না, তওবা তো গুনার মাপের জন্য তো তওবা করতেই হবে। কিন্তু তার থেকে বেশি গুরুত্ব হচ্ছে যখন তুমি কোনো নেকির কাজ করবে, তোমার দ্বারা যখন কোনো নেকি হবে, ভালো কাজ, খুব দামি কাজ হয়ে গেল, তখন তুমি তওবা করো। তখন তওবার গুরুত্বটা আরো বেশি। বলে এটা কেমন জিনিস? 2টি উদাহরণ দিব। উদাহরণ 2টি আল্লাহ, আমি কালাম পাক থেকে একটা দিচ্ছি, আর একটা আপনাদেরকে এমনি দেবো, খুব বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনের কাছ থেকে 4টা জিনিস চেয়েছেন। কি? আমরা আল্লাহকে 4টা জিনিস দিই। সামনে যে ঈদটা আসছে, ওই ঈদের 4টা জিনিস দিব। কি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, কুরবানি মানে গরু জবাই, এটা নয়, মেহনত, ভালোবাসা, প্রেম, প্রীতি, আল্লাহকে পাওয়ার যে মেহনত, সেই মেহনত, এবং আমার জীবন আর আমার মরণ, 4টা আল্লাহ তোমাকে দিলাম লিল্লাহি রাব্বিল আলামিন। এখন যদি এই শিক্ষিত সমাজকে প্রশ্ন রাখি যে আল্লাহর জন্য বেঁচে থাকা আসান না মরা আসান, আল্লাহর জন্য বেঁচে থাকা কষ্ট না মরা কষ্ট? আল্লাহর জন্য মরা আসান, বেঁচে থাকা কঠিন। এটা উল্টো লাগছে। আল্লাহর জন্য মরা আসান, বেঁচে থাকা কঠিন। আল্লাহর জন্য বেঁচে থাকা কঠিন, মরা আসান। মরা আসান মানে কোনো সেরকম মৌকা এলো, জিহাদ এলো, আল্লাহর জন্য জান দিয়ে দিলাম, আসান কাজ হয়ে গেল, একবার মরলাম চলে গেলাম, শেষ।
কিন্তু আল্লাহর জন্য বেঁচে থাকা কত কঠিন। প্রতিটি কদম, প্রত্যেকটি নজর আল্লাহর জন্য হতে হবে, প্রত্যেকটি নিঃশ্বাস আল্লাহর জন্য হতে হবে, প্রত্যেকটি কাজ আল্লাহর জন্য হতে হবে, প্রত্যেকটি পদক্ষেপ আল্লাহর জন্য হতে হবে, যে কাজটা করবো সেই কাজটা আল্লাহ রাজির জন্য হতে হবে। আল্লাহর জন্য বেঁচে থাকা কঠিন। তেমনি দুটি শব্দ আছে, একটা হলো শুকরিয়া, একটা হলো সবর। একটা হলো শুকরিয়া, একটা হলো সবর। সবর কখন? যখন পাবো না। শুকরিয়া কখন? যখন পাবো। আমি চেয়েছি অগাধ কিছু, আল্লাহ দিয়েছেন, এটার নাম হলো শুকরিয়া। আমি চাইলাম, আল্লাহ দিলেন না। আল্লাহ দেবেন, কখন দেবেন সেটা আল্লাহ জমা রেখেছেন, কিন্তু আমি পেলাম না প্রিয় জিনিস, তখন হবে সবর। তো সবরটা আসান না শুকরিয়াটা আসান? সবরটা আসান লয়, সবরটা হলো সব থেকে আসান, শুকরিয়া বড় কঠিন। শুকরিয়া কঠিন, সবর আসান কেন? নাই, কি করব, বসে আছি, খাবার নাই, কি করব, বসে আছি। সবর করাটা আসান, কিন্তু শুকরিয়া করাটা কঠিন। যখন আল্লাহ আমাকে মালে মালামাল করে দিয়েছে, আমার ঘর বাড়ি ছেলে সর্বাঙ্গীনকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সেই সময় আল্লাহকে মনে রাখা এটা কঠিন। মাল হলে মানুষ তখন আল্লাহকে ভুলে যায়, তখন মনে রাখা বেশি কঠিন। নাই একটা জিনিস, ঢুকছি আর আল্লাহ আল্লাহ করছি, কিন্তু থাকার পর আর পারা যায় না। এর জন্য একটা শুধু বই লিখেছে সবর আর শুকরিয়ার ওপরে, তো শুকরিয়া করা কঠিন। তেমনি গুনাহ করে তওবা করাটা আসান, কিন্তু নেকি করে তওবা করাটা বড় কঠিন। এটা কেন? নেকি করলে তওবা করতে মানুষ ভুলে যাবে, কিন্তু গুনাহ করলে তওবা করতে আসান হবে ওর কাছে, যে আমি একটা ভুল করলাম, এখনই কারো একটা ক্ষতি করে দিয়েছি, কাউকে একটা থাপ্পড় মেরে দিয়েছি, তখন তওবাটা অটোমেটিক বের হবে। কিন্তু আমি কাউকে 10 টাকা দান করলাম, কাউকে 50 টাকা দান করলাম, কিংবা আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, তখন তওবা করাটা কঠিন হবে। তাহলে ভালো কাজ করে তওবা কেন? এরপরে একটা আপনাদেরকে সহজ করে কথা বলছি, যে এই যে নামাজ পৃথিবীর সব থেকে বড় ইবাদত, কালাম পাকের ভিতরে বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত, এবং হাদিসে একদম শুরু থেকে এ টু জেড পর্যন্ত যতগুলো নিয়ম, যতগুলো কানুন, যত ফরজ, যত ওয়াজিব, যত মুস্তাহাব, যত যা কিছু এসেছে, ফরজে কেফায়া, ফরজে আইন, আপনার কি না সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়র মুআক্কাদা, এটা করা যাবে, এটা করা যাবে না, যত ইবাদত এসেছে, সব থেকে ইবাদতের শীর্ষস্থানে আছে, সব থেকে দামি ইবাদত হলো সালাত, নামাজ। কেন নামাজ এত বড় ইবাদত? নামাজের 7খানা নাম আছে। নামাজের নাম হচ্ছে সালাত, নামাজের নাম হচ্ছে মিরাজুল মুমিন, নামাজের নাম হচ্ছে আফজালুল জিহাদ, নামাজের নাম হচ্ছে আফজালুল জিকির। এর ভিতরে 7টা নাম আছে, 7 ধরনের ব্যাখ্যা আছে শুধু নামাজকে নিয়ে। তার মধ্যে একটা হলো সালাত। সালাত এমন একটা জিনিস, পৃথিবীতে যত ইবাদত এসেছে, কোরআনের যতগুলি আয়াত এসেছে, যতগুলি নিয়ম কানুন এসেছে, যতগুলো চলবে, যতগুলো চলবে না, এগুলো যে এসেছে, একটা ফেরেশতা নিয়ে এসেছে, তার নাম আমরা সকলে জানি, তার নাম হচ্ছে জিবরাইল আমিন। কিন্তু আল্লাহ যখন নামাজকে দেওয়ার ইচ্ছা করলেন, তখন জিবরাইলের সঙ্গে বুররাককে পাঠিয়ে রসুলকে তার আরশে মহল্লায় নিয়ে গিয়ে নিজের হাতে যেটা দান করেছিলেন, নামাজ আর বান্দা, বান্দা আর নামাজ, মধ্যখানে কোনো ফেরেশতা ছিল না, মিডিয়া ছিল না। এইটা এমন একটা ইবাদত, আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ লেনদেন হয়েছে। তো আজও কিয়ামত পর্যন্ত বান্দা যখন সাজদায় থাকে, কিয়ামে থাকে, রুকুতে থাকে, আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ হয়ে থাকে। মিডিয়া কোনো ফেরেশতা আল্লাহ রাখেননি। অতএব এটা হলো সব থেকে বড় ইবাদত। এর থেকে বড় ইবাদত আর নাই। এর মাঝে একটা কথা আমার প্রসঙ্গের বাইরে বলে নিছি। হে আমার ভাই, হে আমার বাপ, হে আমার গ্রামবাসী, হে আমার আপনজন, হে আমার ব্লাডের লোক, হে আমি মরলে যতজন আপনারা হাত দিয়ে মাটি দিতে যাবেন, আপনারা আমার প্রিয়জন, একটা কথা বলছি, রমজান আমাদেরকে ট্রেনিং দিয়েছে সলাতের। 5 ওয়াক্তের সলাত আর যেন তওবা করে না ছাড়ি, 5 ওয়াক্তের সলাতকে যেন জড়িয়ে ধরে রেখে দিই। রমজান যে ট্রেনিংটা দিয়েছে সেটাকে গ্রহণ করে নিই। তবে আমি যে প্রসঙ্গে কথা বলছি, এই সলাত এত বড় ইবাদত, এই ইবাদতটা এর সীমারেখা কি? আত-তাকবীর ও তাহরিমাহা ওয়া তাসলিম ও তাহলিলহা, আত-তাসলিম ও তাহলিলহা ওয়া তাকবীর ও তাহরিমাহা। নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে। তাকবীরে তাহরিমা পড়ে নিলে আপনার সমস্ত চিন্তা দুনিয়া আর কত
ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব আপনার হারাম হয়ে গেল, শুধু আল্লাহর ধ্যানে পড়ে থাকতে হবে। আর তাসলিম ও তাহলিলুহা, যখন তুমি ডান দিকে বাম দিকে সালাম ফিরবে, তোমার জন্য আবার পৃথিবীর চিন্তাটা হালাল হয়ে গেল, তুমি পৃথিবীর চিন্তা করবে। এই মধ্যখানে মুমিন দুটো চিন্তা করবে, একটা হলো আমাকে আল্লাহ দেখছেন, নচেত আমি আল্লাহকে দেখছি, এটা আপার লেভেলের, না হয় আল্লাহ আমাকে দেখছে। এইভাবে সালাতকে কমপ্লিট করতে হবে। সেই নামাজে যখন ডান দিকে সালাম ফিরার পর বাঁ দিকে যখন সালাম ফিরি, তখন আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন, আমরা বলি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, 3 বার বলি। কেন? আমার প্রশ্ন থেকে গেল এখানে, কেন? পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত, পৃথিবীর দামি ইবাদত, পৃথিবীর শ্রেষ্ঠ সাজদা করলাম আল্লাহকে, তবে কেন তওবা করব? আমি তো চুরি করিনি এর ভিতরে, আমি তো বেঈমানি করিনি, আমি তো কাউকে মারিনি, আমি কারো মাল লুটে নিইনি, তো নামাজের ভিতরে এত বড় কি করলাম যে আমি ইবাদত করব? এর কারণ হচ্ছে দুটা। এর কারণ দুটা। 1 নম্বর কারণ, নামাজের যে হক, নামাজের যে সমস্ত নিয়ম কানুন আমি ঠিক মতো আদায় করতে পারিনি। এত বড় ইবাদতে দাঁড়িয়েছি, কিন্তু আমি এত বড় ত্রুটি করে ফেলেছি, এর জন্য আস্তাগফিরুল্লাহ। আর 2 নম্বর আস্তাগফিরুল্লাহ কেন? ভালো কাজ করে যেন অহংকার না আসে, ভালো কাজ করে যেন অহংকার না আসে, ভালো কাজ করে যেন অহংকার না আসে। এর জন্য আমি নামাজ পড়িনি, আমাকে আল্লাহ পড়িয়ে নিয়েছেন, আমাকে কাতারে দাঁড় করিয়ে নিয়েছেন। আমি একটা কোনো ওলামার সঙ্গে আলোচনা করছিলাম বাংলাদেশে, যে ভাই এত কিছু করলাম, আল্লাহ জান্নাত দেবে তো? এটা আমি প্রশ্নসূচক বললাম, উনি একজন বড় আলিম। তখন উনি আমাকে উত্তর যেটা দিলেন, ভাই একটা কথা জেনে রাখেন, আল্লাহর প্রতি ধারণা ভালো রাখেন, ভরসা রাখেন, আল্লাহ জান্নাত দেবেনি। লাখো কোটি লোক রাস্তায় ঘুরছে, আর আল্লাহ আপনাকে নিয়েছে, নামাজের কাতারে দাঁড় করিয়েছে, এর মানে ভাবতে হবে আল্লাহ আমাকে ভালোবাসে। এই আল্লাহর ইবাদত, মসজিদে নামাজের কাতারে সুযোগ পাওয়া, মসজিদে নামাজের কাতারে নিজেকে দাঁড় করানো, আমি দাঁড়াইনি, আমাকে আমার রব নির্বাচন করেছে, আমাকে মাফ করবে বলে দাঁড় করিয়েছে। এর জন্য শুকরিয়া, এই শুকরিয়া আমি ঠিকমতো আদায় করতে পারছি না, নামাজে ত্রুটি হয়ে গেছে, এর জন্য তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা তওবা করো, তওবার ভিতরে সমস্ত স্বাদগুলো লুকানো আছে। আরেকটা তর্জমা একটু পরে করছি। আর একটা জিনিস, মুমিনের 8টা গুণ বর্ণনা করেছেন আল্লাহ সূরা তওবার ভিতরে। 8টা গুণ মুমিনের বর্ণনা করেছে। এক একটা গুণকে নিয়ে বলতে গেলে অন্তত 20 মিনিট না বললে তার ক্লিয়ার হবে না। তার মধ্যে একটা বিষয় নিয়ে আজকে বলছি। মুমিনের 8টা গুণের 1ম নম্বর গুণ হচ্ছে আত-তাইবুন, তারা তওবা করনেওয়ালা হবে। মুমিন তওবা করনেওয়ালা হবে। সব সময় মুমিন নিজেকে নেফাকের ভয় করবে, মুমিন মুশরিক হয়ে ভয় করবে না, মুমিন কোনোদিন মুশরিক হয়ে যাব এই ভয় করবে না, মুমিন তো মুশরিক হবেই না, মুমিন তো মুমিনই। কিন্তু মুমিন যেটা ভয় করবে সেটা আমি মুনাফিক হয়ে গেছি নাকি। মুনাফিক এত 16 পয়জনকে বলা হয় যে গোপনে গোপনে ভিতরে কোনো আমার দ্বারা এমন গুনাহ হয়ে গেছে যা আমি আল্লাহকে অসন্তুষ্ট নজরে চলে যাব কিনা। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের ভিতরে এরকম ঘটনা অনেক আছে। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের ভিতরে এরকম ঘটনা, আবু বাকারের মতো সাহাবী রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক হয়ে গেছি মনে হচ্ছে। এই মুনাফিকত্বের ভয়। এখন আপনাদের সামনে আর অল্প সময় ছেড়ে দিচ্ছি, খালি একটা ছোট্ট ঘটনা তুলে ধরছি। সাহাবীদের সব থেকে বড় খুশি কোনটা ছিল? সাহাবীদের সব থেকে বড় খুশি কোনটা ছিল? সাহাবীদের সব থেকে এইরকম ধৃষ্টতা, রসুলকে গিয়ে মদিনায় বাসা বাঁধতে হয়েছে। মধ্যখানে একবার রাসূলুল্লাহ সাল্লাম উমরা করতে এসেছিলেন, মাত্র 3 দিন মক্কাতে পারমিশন দেওয়া হয়েছিল। নিজের মাতৃভূমিতে বলা হয়েছিল 3 দিনের বেশি থাকতে পাবে না। রাসূলুল্লাহ সাল্লাম দরখাস্ত দিয়েছিলেন এতটুকুই, যে আমাকে একবার কাবার কাছে থাকতে দেওয়া হোক, আমি অনেক দিন চলে এসেছি। তাই 3 দিন দেওয়া হয়েছিল। তারপরে অনেক শহীদ, একটাও মদিনায় যাওয়ার পর এত শহীদ হলো, 1.5 লক্ষ সাহাবীর সামনে রাসূলুল্লাহ সাল্লাম কম বেশি
অ্যাকুরেটি নয়। 1.5 লক্ষ সাহাবীর সামনে রাসূলুল্লাহ সাল্লাম হজ্জাতুল বেদাতে বক্তব্য রেখেছিলেন। এই 1.5 লক্ষের ভিতরে 10 থেকে 12,000 শহীদের কবর মদিনা মুনাওয়ারাতে আছে, আর বাকি সাহাবীগুলো বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে পৃথিবীর কোণে কোণে। এই 1.5 লক্ষ সাহাবী যারা অসহায় হয়ে যখন মক্কা বিজয়ী করলো, সেই বিজয়ী দিন তাদের আনন্দ ছিল, এত আনন্দ ছিল তারা মনে মনে ভেবেছিল এত শহীদের বিনিময়ে আজকে আল্লাহ আমাদেরকে হাসিয়েছে, আজকে আমরা মক্কা বিজয়ী করেছি, ইসলামের হাতে মক্কা এসেছে। তাই তারা রাসূলুল্লাহ সাল্লামকে দরখাস্ত দিলেন। কি দরখাস্ত? সেই আনন্দে উৎফুল্ল হয়ে দরখাস্ত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে বিজয়ী মিছিল করব, বিজয়ী মিছিল করব, কামালপুরের গলিতে গলিতে ঘুরবো, আমরা জিতেছি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করে দেব। বিশ্বনবীর কাছে যখন এই দরখাস্ত পৌঁছালো, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন চলে আসলেন, এসে বিশ্বনবীকে বলে গেলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, দেখবে যেদিন তোমার মক্কা ফতে হবে, বিজয়ী ঘোষণা হবে, তখন তুমি দেখতে পাবে মানুষ দল 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 এসে তোমার কাছে কালেমা কবুল করছে। সেই দিন তোমরা কি করবে? পতাকা নিয়ে বেরিয়ে যাবে রাস্তায়? না, তোমাদের কাজ হবে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, আল্লাহর তসবিহ বায়ান করবে। আর রাস্তায় বেরোতে হবে না, মসজিদে ঢুকে গিয়ে তসবিহ করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, বিহামদি, আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ, জাযা, আল্লাহর প্রশংসা করবে। তাহলে তোমাদের কাজ কি হলো? তসবিহ বায়ান করবে, প্রশংসা করবে। শেষকালে কি করবে? ওয়াস্তাগফিরুহু, ওয়াস্তাগফিরুহু, আল্লাহর কাছে তওবা করবে তোমরা। আরে আমরা বিজয়ী হলাম, আমরা তওবা করব মানে? বলে হ্যাঁ, আল্লাহ বলেছে তওবা করবে। তোমাদের মাথায় এটা এলো কেন যে আমরা বিজয়ী করেছি? বিজয়ী আল্লাহ দিয়েছে, আল্লাহ না দিলে তুমি বিজয়ী পেতে না। তোমরা নিজেদের ক্ষমতার উপর দিয়ে চলে গেছো, ক্ষমতাকে তোমরা মাবুদ বানাতে চেয়েছো না, আল্লাহ তোমাদেরকে বিজয়ী দিয়েছে। ওয়াস্তাগফিরহু, তোমরা ইস্তেগফার করো, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তওবা কবুল করনে ওয়ালা। আমার খুতবা শেষ। আমি দুটি কথা খালি বলে দিই ব্যক্তিগতভাবে। মুমিনের ঈদ আজকে 21শে মার্চ, 30টা রোজার পর ঈদ। এটা তো ঈদ, ঈদই আছে, কোরআন হাদিসে আছে, কিন্তু আমাদের গাদা ঈদ লুকানো আছে। জুমার দিন আমাদের ঈদের দিন, যেদিন আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো সেদিন ঈদের দিন, যেদিন আমি তওবা করব সেদিন আমার ঈদের দিন, যেদিন আমি গুনাহ ছাড়বো সেদিন আমার ঈদের দিন, যেদিন আমি তওবা করে মদের বোতল ছুঁড়ে ফেলতে পারবো সেই দিন আমার ঈদের দিন, যেদিন আমি বিড়িকে হারাম ঘোষণা করব নিজে নিজে সেই দিন আমার ঈদের দিন, যেদিন আমি কাউকে 10 টাকা দান করতে পারবো সেদিন আমি ঈদের দিন, যেদিন আমি কারো কাছ থেকে ক্ষমা নিতে পারবো সেটাও আমার একটা ঈদ, যেদিন আমি কাউকে ক্ষমা করতে পারবো সেটাও আমার ঈদ, যেদিন আমি আমার বাড়িকে দিনের ওপরে কন্ট্রোল করে চালাতে পারবো সেই দিনটাও আমার ঈদের দিন, যেদিন আমি আল্লাহর কাছে তওবা পড়ে রাতে কাঁদতে পারবো ওটাও আমার ঈদের দিন, যেদিন আমি 5 ওয়াক্তের নামাজকে জামাতের সঙ্গে পড়বো এটা আমার ঈদের দিন, যেদিন আমি তওবা করে কেঁদে গুনাহকে মাফ করিয়ে নিতে পারবো ওই দিনটা আমার ঈদের দিন, যেদিন আমি মা বাপকে খিদমত করে গোসল করিয়ে বাপকে বাপের মতো মাকে মায়ের মতো খিদমত করে দিতে পারবো ওটাও আমার ঈদের দিন, যেদিন আমার দ্বারা কোনো প্রতিবেশী কষ্ট পাবে না সেই দিনটা আমার ঈদের দিন, যেদিন আমি প্রতিবেশীকে ভালোবাসা দিয়ে আপন করে নিতে পারবো ওই দিনটাও আমার ঈদের দিন। ঈদ 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 তো মুসলমানের শেষ নাই। যেদিন আমি তওবা করে রসুলের সুন্নত গুলোকে জিন্দেগিতে আনতে পারবো সেদিন আমার ঈদের দিন। তবে এগুলো সব ছোট ঈদ, এগুলো সব ছোট ঈদ। আজকে যেটা হচ্ছে এটাও ছোট ঈদ, এগুলো ফুরন্ত ঈদ। ফুরন্ত মানে শেষ হয়ে যাবে, অফুরন্ত ঈদ একদিন হবে, অফুরন্ত ঈদ একদিন হবে, যেদিন আল্লাহ কিয়ামতের মাঠে ডেকে বলবে বান্দা, ডান হাতে সার্টিফিকেট দেবে, এলাও তুমি খুশি করো। এই দিনটা হবে ঈদের দিন, অফুরন্ত ঈদের দিন, আর ফুরাবে না। খুশি আর খুশি, আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। খালিদিনা ফিহা আবাদা, আবাদান আবাদান। ঢুকবে তুমি জান্নাতে, জিন্দেগি ভোর তোমার ঈদ চলবে। সব থেকে অফুরন্ত ঈদ হলো যেদিন আল্লাহ তোমার নাম ধরে ডেকে বলবে বান্দা তুমি জান্নাতে যাও, সার্টিফিকেট লাও। ভাই আমার, শুধু শেষ বক্তব্যে এতটুকু বলি, হাত দুটা ধরে মদ, গাঁজা, জুয়ো, তাস, লুডু, দাবা, মিথ্যা,
পরনিন্দা, পরচিৎসা, এগুলো থেকে আমরা নিজেকে মুক্ত করি, এটা বড় ঈদ। আর প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, মুখের ভাষা, প্রেম প্রীতি ভালোবাসা ছড়িয়ে দিয়ে নাম হলো আমার ঈদ। আর এই ঈদের শেষ অংশটা আল্লাহ দেবেন, বান্দা তুমি জান্নাতে যাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এরকম ঈদ করা তৌফিক দান করুন। আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। এই আল্লাহ, তোমার রসুলের মতো রোজা রাখতে পারিনি, তবু তোমার গোলাম আমরা, মুশরিক নই, তুমি আমাদেরকে মাফ করো। এই আল্লাহ, তুমি রোজা কবুল না করলে আমাদের ঈদ নয়, আমাদের ঈদ নয়। তুমি রোজা কবুল করবে তবে আমাদের ঈদ। মাবুদ, তুমি কবুল করো। আল্লাহ, তুমি 30টা রোজাকে এখনই কবুলের ঘোষণা দাও ফেরেশতার মাঝে। আল্লাহ, তবেই আমাদের ঈদ। এ আল্লাহ, আমাদের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, শিক্ষক, মাস্টার, ডাক্তার, ইমাম, মুয়াজ্জিন যারা কবরে চলে গেছে, মাবুদ তাদেরকে তুমি মাফ করে দাও। তারা আর তোমার কাছে কিছু চাইতে পারবে না, নেকি করতে পারবে না, তবেই তাদের উত্তরসূরি আমরা তোমার দরবারে আজকে ভিক্ষা চাইছি। আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। হে আল্লাহ, আমরা ভুল যদি করেছি তবু তোমার গোলাম, এ দাবি থেকে আমরা সরব না। আমরা যদি গুনাহগার তবু তোমার গোলাম, আমরা যদি মাতাল তাও তোমার গোলাম, আমরা যদি সুদারু তাও তোমার গোলাম। তুমি না মাফ করলে কে করবে? মাবুদ, তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। তোমার দয়ার দিল বিশাল, তুমি ক্ষমা করে দাও। তুমি মাফ করলে তোমার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না, তুমি জাহান্নাম দিয়ে দিলেও কেউ কিছু করে নিতে পারবে না। মাবুদ, তুমি জাহান্নাম না দিয়ে তোমার হাতের বানানো পুতুলগুলোকে তুমি মহব্বতের সঙ্গে জান্নাতের ফয়সালা দাও। এই আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের চরিত্র সাহাবীদের মতো বানিয়ে দাও, আমাদের চরিত্র তোমার মন মতো বানিয়ে দাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধীরে ধীরে বাড়ি